তোমরা অনেকেই সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভ ঘুরতে গেছো বা অনেকেই জলদাপাড়া অভয়ারণ্যে গেছো। এই যে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানে কি করা হয়? আচ্ছা, তোমরা কি জানো আমাদের চারপাশে প্রায় কত ধরনের বিভিন্ন রকমের স্পিসিস রয়েছে? কেউ কি বলতে পারবে? তাহলে তোমরা নিচে কমেন্টে লিখে পাঠাও যে আমাদের চারপাশে আমরা কত রকমের স্পিসিস দেখতে পাই। এই যে স্পিসিস, এত ধরনের যে স্পিসিস রয়েছে, এই স্পিসিসগুলোর মধ্যে অনেক স্পিসিস কি হচ্ছে আমরা দেখতে পাবো না, এগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। এবং অনেক স্পিসিসও আছে, যেমন ডাইনোসর। এই ডাইনোসরকে কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে এই যে স্পিসিসগুলোকে সংরক্ষণ করতে হবে, কারণ এই স্পিসিসগুলোকে যদি আমি সংরক্ষণ না করি তাহলে কি হবে, এই স্পিসিসগুলো শেষ হয়ে যাবে। আমাদের পরের জন্ম বা তার পরের জন্ম এই স্পিসিসগুলোকে দেখতে পাবে না। তাই এই যে স্পিসিসগুলোকে সংরক্ষণ কোথায় করি আমরা? এই জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে। তাহলে আজকের টপিক হলো ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। এবং এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পরীক্ষায় যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই টপিকটার থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। তাহলে চলো আমরা শুরু করি আজকের টপিক, ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। দেখো, প্রথম কোশ্চেনটা কি রয়েছে? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? মানে এমন কোন জাতীয় উদ্যান রয়েছে যেটা প্রথম প্রথম হয়েছিল, একদম সবার প্রথম। কি বলছে দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? কাজিরাঙা জাতীয় উদ্যান, 2 নম্বরে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান, 3 নম্বরে রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান এবং 4-এ রয়েছে কানহা জাতীয় উদ্যান। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হয়তো জিম করবেট জাতীয় উদ্যান। দেখি পরের কোশ্চেনে যাই। কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক, মানে এই রাজ্যে অনেকগুলো জাতীয় উদ্যান রয়েছে। কি কি রয়েছে দেখো, কি কি অপশনে রয়েছে? মধ্যপ্রদেশ, 2 নম্বর কি কি রয়েছে? রাজস্থান, 3-এ কি রয়েছে? পশ্চিমবঙ্গ এবং 4-এ রয়েছে কেরল। দেখো, মধ্যপ্রদেশে অনেক ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাই, কানহা থেকে শুরু করে অনেক ন্যাশনাল পার্ক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান কোনটা হবে? মধ্যপ্রদেশ। সামনেই আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা। তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটি টপিকের ওপর আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল। কি কি থাকছে সেখানে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ। এই প্রত্যেকটা টপিকের আলাদা স্টাডি ম্যাটেরিয়াল থাকছে এবং থাকছে প্রত্যেক রেগুলার মক টেস্ট দেওয়ারও কিন্তু সুযোগ। এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এই ব্যাপারে আরো বিশদে জানতে এই নাম্বারটাতে অবশ্যই কিন্তু ফোন করতে হবে। দেখি পরের কোশ্চেনটা কি। এমন এক ধরনের গন্ডার শুধুমাত্র কোথায় পাওয়া যায়? শুধুমাত্র কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? কি না, এক শিং যুক্ত গন্ডার। এমন গন্ডার যেটা কিনা একটাই শিং রয়েছে, এরকম শিং। তাহলে এই রকম প্রাণী কোন জাতীয় উদ্যানে আমরা দেখতে পাবো? দেখো 4টে অপশন রয়েছে। কি কি রয়েছে? কাজিরাঙা জাতীয় উদ্যান, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খুব ভালো করে দেখো। এক শিং যুক্ত গন্ডার, ঠিক আছে, 4টে অপশন। কাজিরাঙা জাতীয় উদ্যান, 2 নম্বর বলছে সুন্দরবন জাতীয় উদ্যান এবং 3-এ কি রয়েছে? 3-এ রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান এবং 4 নম্বর অপশনে কি রয়েছে? বান্ধবগড় জাতীয় উদ্যান। তাহলে সঠিক উত্তর কি হবে? এক শিং যুক্ত গন্ডার কোথায় অবস্থিত? কাজিরাঙা জাতীয় উদ্যানে। ঠিক আছে, বুঝেছো তোমরা সবাই? আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি রয়েছে দেখো। পরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
আমাদের এই যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আমাদের দুটো অপশনের মধ্যে গুলিয়ে যায়। এক হচ্ছে জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ, আর একটা হচ্ছে গ্যাংটক সিকিম। আমাদের এই দুটো অপশনের মধ্যে কিন্তু সবসময় গুলিয়ে যায়, এবং আমরা কি করি, এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা কিসের সাথে গুলিয়ে ফেলি? আমরা কাজিরাঙা জাতীয় উদ্যানের সাথে গুলিয়ে ফেলি। ভালো করে দেখবে, কাজিরাঙা নয়, কাঞ্চনজঙ্ঘা। যদি কাজিরাঙা হয় তাহলে কিন্তু উত্তরটা গ্যাংটক সিকিম হবে না। এখানে কি রয়েছে? এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। কাঞ্চনজঙ্ঘা যখনই বলবে পশ্চিমবঙ্গ হবে না, কি হবে? হবে হচ্ছে গ্যাংটক সিকিম। কখনোই তোমরা কি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কা দিয়ে শুরু হচ্ছে কাজিরাঙা না, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গ্যাংটক সিকিমে অবস্থিত। এবং অনেকেই তোমরা সিকিম ঘুরতে গেছো এবং কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কিন্তু অনেকেই দেখেছো। এবার দেখো পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা রয়েছে গির। গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, গির জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? গির জাতীয় উদ্যান, দেখো চারটে অপশন রয়েছে। কি কি অপশনগুলো আমরা দেখে নিই। জম্মু এবং কাশ্মীর, বিহার, কেরল এবং গুজরাট। গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এইভাবেও তোমরা মনে রাখতে পারো। দেখো গ, ঠিক আছে, গ দিয়ে শুরু হচ্ছে গির জাতীয় উদ্যান, যেহেতু গ দিয়ে শুরু হচ্ছে গির, গির কি হচ্ছে? গ দিয়ে শুরু হচ্ছে। তাহলে কি হবে? এমন কোন রাজ্য আছে যেটা কিনা গ দিয়ে শুরু হয়? তাহলে আমরা মনে রাখবো কি, গির জাতীয় উদ্যান শুরু হচ্ছে কি দিয়ে? গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গির গ দিয়ে শুরু হচ্ছে। এমন কোন রাজ্য যেটা গ দিয়ে শুরু হয়? গুজরাট। তাহলে গির জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? গুজরাটে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, ঘানা পাখিরালয়। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং বারবার কিন্তু এই কোশ্চেনটা তোমাদের গভর্নমেন্ট জবের এক্সামে আসে। দেখো কি বলছে, ঘানা পাখিরালয়, ঠিক আছে, কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে। কি কি সেই অপশনগুলো? জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ, দু নম্বরে কি বলছে? জোরহাট আসাম, তিন নম্বর কি বলছে দেখো, গ্যাংটক সিকিম, এবং চার নম্বরে কি রয়েছে? চার নম্বরে রয়েছে ভরতপুর রাজস্থান। তাহলে ভীষণ বিখ্যাত এই পাখিরালয় ঘানা পাখিরালয়। এই ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? ভরতপুর রাজস্থানে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? সেটা অবস্থিত হচ্ছে ভরতপুর রাজস্থানে। ঠিক আছে, দেখি পরের কোশ্চেনটা কি বলছে। ভারতবর্ষের বৃহত্তম অভয়ারণ্যের নাম কি? ভারতবর্ষের বৃহত্তম অভয়ারণ্যের নাম কি? চারটে অপশন রয়েছে। কি কি সেটা ভালো করে দেখ। কাজিরাঙা জাতীয় উদ্যান, দু নম্বর কি বলছে? সুন্দরবন জাতীয় উদ্যান, তিনে কি বলছে? তিনে বলছে পেরিয়ার জাতীয় উদ্যান, আর চারে কি বলছে? চারে হচ্ছে গির অরণ্য। আচ্ছা তোমরা বলো দেখি, এক্ষুনি আমরা পড়লাম যে এই গির অরণ্য, এই গির অরণ্য কোথায় অবস্থিত? এক্ষুনি পড়েছো তো আমরা। তাহলে তোমরা নিচে কমেন্টে লিখে পাঠাও যে গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত, ভারতবর্ষের কোন রাজ্যে আমরা গির অরণ্য দেখতে পাই। দেখো কি বলছে, ভারতের বৃহত্তম অভয়ারণ্য কোনটি? সঠিক উত্তর কোনটি হবে? পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে সঠিক উত্তর হবে। ভারতবর্ষের বৃহত্তম অভয়ারণ্য হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান। আচ্ছা, তারপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে যেগুলোতে বলছি যে এই কোশ্চেন একটু বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেই কোশ্চেনগুলো একটু বেশি ভালো করে পড়তে হবে। আচ্ছা তাহলে দেখো কি বলছে, নাগারহোল বানরঘাটা দান্দেলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নাগারহোল, বানরঘাটা এবং দান্দেলি জাতীয় উদ্যান, ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে পারি আমি, নাবাদা, ঠিক আছে, এই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে নাবাদা মানে সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নাগারহোল, না দিয়ে হচ্ছে কি নাগারহোল, বা দিয়ে হচ্ছে বানরঘাটা এবং দা দিয়ে হচ্ছে দান্দেলি জাতীয় উদ্যান। তাহলে এই নাবাদা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নাবাদা, মনে রাখবেন নাবাদা মানে ব্যঞ্জনবর্ণের প্রথম অক্ষর ক, কর্ণাটকে অবস্থিত।
তাহলে নাবাদা অবস্থিত হচ্ছে কোথায়? কর্ণাটকে অবস্থিত। চারটে অপশন যাই থাকুক না কেন, নাবাদা মানে কি হবে? প্রথম অক্ষর কি? ক, মানে ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক। নাবাদা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। দেখো পরের কোশ্চেন, দেখো জলদাপাড়া অভয়ারণ্য। অনেকেই তোমরা জলদাপাড়া অভয়ারণ্যে কিন্তু ঘুরতে গেছো, তাহলে এই জলদাপাড়া অভয়ারণ্য কোথায়? এই জলদাপাড়া অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। জলদাপাড়া, দেখো জলদাপাড়া, জলপাই, তাহলে এই জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। জলদাপাড়া মানে জলপাইগুড়ি। যদি বলে পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত, জলদাপাড়া জ দিয়ে শুরু হচ্ছে, জলপাইগুড়ি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। কি বলছে দেখ, সোনাই এবং রূপাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভালো করে দেখো, সোনাই এবং রূপাই এই অভয়ারণ্য কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে। কি কি সে অপশনগুলো? আসাম, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং হচ্ছে উড়িষ্যা। সোনাই এবং রূপাই, দেখো মনে রাখবে যে সোনা রূপা তার সাথে যুক্ত কে? আসাম। এইভাবে মনে রাখবে, যেখানেই সোনা রূপা আমি দেখতে পাবো, যেখানেই আমি দেখতে পাবো সোনা এবং রূপা, সেখানেই কি হবে? সেখানেই আমি লিখে দেব হচ্ছে আসাম। তাহলে এই যে সোনাই রূপাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আমাদের মনে রাখবে সোনা রূপা মানে হচ্ছে আসাম, তাহলে সোনাই রূপাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। দেখি, আচ্ছা এই কোশ্চেনটা আমরা এক্ষুনি পড়েছি। কোন রাজ্যে সবচেয়ে বেশি কি হয়েছে? জাতীয় উদ্যান রয়েছে। কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে? আমরা তো এক্ষুনি দেখেছি কোন রাজ্যে রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে মধ্যপ্রদেশ। আচ্ছা তাহলে তোমরা একটা বলো যে মধ্যপ্রদেশে জাতীয় উদ্যান রয়েছে কোনটি, সেটা একটা অপশানে বলো, যে কমেন্টে লিখে পাঠাও মধ্যপ্রদেশে এমন একটা জাতীয় উদ্যানের নাম। নিচে তোমরা কমেন্টে লিখে পাঠাও যে মধ্যপ্রদেশে কি অনেক জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে যে কোনো একটা তোমরা লিখে পাঠাও কমেন্টে। দেখি পরের কোশ্চেন কি রয়েছে। পরের কোশ্চেন রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান, দেখো চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কি হবে? বন্দিপুর জাতীয় উদ্যান। সঠিক উত্তর হবে হচ্ছে কর্ণাটক। সঠিক উত্তর হবে কর্ণাটক। তাহলে আমরা ট্রিক্সের মাধ্যমে জেনে নিলাম জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য ভারতের কোন কোন রাজ্যে অবস্থিত।